কফিনটা হঠাৎ নড়ছে কেন? আমারও তাই মনে হলো। ও কিছু না, হাওয়াতে ওরকম মনে হচ্ছে। না, আমি স্পষ্ট বুঝতে ভয় পাস পারলাম না, যত ভয় পাবি ততই সমস্যা বাড়বে। আজ ভাগ্যে কি যে আছে কে জানে। মরে গেলাম, বাঁচা, কি বাঁচা, হচ্ছে? রক্ষা কর। করিম, ও করিম, ওঠ, উঠে পড়। আর কোনো ভয় নেই, এবার এই লাশটাকে তাড়াতাড়ি ওর ঠিকানা দেখাতে হবে। এই দৈত্য কি সত্যিই পলাশপুরকে তছনছ করে দেবে? জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রে গেলাম রে। সামনে তাকিয়ে এগিয়ে আজকে- চল, ভয় পাস না। কিন্তু এ কি? এটা তো ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। তোর মনের ভুল এটা। এগিয়ে চল, তাড়াতাড়ি চল, ভয় পাস না, আল্লাহর দোয়া আছে। আমার এখনো ভয় করছে। হে ভগবান, কি যে হবে আজ কে জানে। কিন্তু সত্যি জানো, ওই এটা শয়তান ভারী আমাদের হয়ে কিচ্ছু যাচ্ছে। করতে পারবে না। তোমরা লাশটাকে দেখো, আমি বরং মাটি কোপাতে যাই। তাড়াতাড়ি এই শয়তানটাকে মাটি চাপা দিয়ে আমাদের এখান থেকে যেতে হবে। খুব একটা ভালো ঠেকছে না। ঠিক আছে, তুমি চাও, আমরা এখানেই থাকব। করিম, ও করিম, কোথায় যাচ্ছ? ও করিম, এদিকে চলে এসো বলছি। কোথায় যাচ্ছ? ও করিম। করিম, দাঁড়া বলছি, একা একা কোথায় চলে যাচ্ছিস তুই? আমাকে একটু পানি আনতে যেতে হবে। কিন্তু একা একা যাস না, ওটা তো কবরস্থানের পুকুর, ওর পানি নিয়ে কি করবি তুই? পানি, পানি, ওই লাশটার একটু পানি চাই। পানি না পেলেও যাবে না। কিন্তু একা একা যাস না। ঠিক আছে, আসছি। এবার যাই পানি আনতে। ও পানি চাইছে, আমাকে বললো তো। কি না বলো? দিলে কি হবে না দিলে? মাস্টার দা, যে ওর পানি চাই, আমাকে ওকে পানি দিতেই হবে। কিন্তু মানে তুমি কি করে জানলে যে ওই কফিনের ভেতরে যে আছে সে জল চাইছে? আমাকে পানি না দিলে তোমাদের সবার আজ এই গোরস্থানেই ঘাড় মটকাবো। কেউ যেতে পারবে না এখান থেকে, কেউ না। কেমন লাগছে এখন শরীর? আশা করি কালকের থেকে ভালো। আর হ্যাঁ, বেশ কিছু ওষুধ লিখে কিছু দিয়েছি। মনে পড়ছে না কেন? প্রত্যেকদিন সকালে, দুপুরে এবং সন্ধ্যেবেলা সময় করে খেও। আর নিচের দিকে লক্ষ্য রেখো, এবং খাবার দাবারও কিছু লিখে দিয়েছি, সেইগুলো ঠিকমতো খেও। আশা করি তাড়াতাড়ি সেরে যাবে। আজ থেকে প্রায় ৮০ বছর আগে এই পলাশপুর গ্রামেরই একজন, নাম গফুর মিয়া। তিনি অর্থের বিনিময়ে তৎকালীন ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তি করেন প্রজাপরায়ণ জমিদার রুদ্রনারায়ণ রায়চৌধুরীর রাজকোষের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য। কিন্তু মিয়া তোমাকে পলাশপুরের জমিদার বাড়ির ইচ অ্যান্ড এভরিথিং আমাদেরকে জানাইতে হবে, সত্তর। জি হুজুর, কিন্তু তার বদলে আমার ২০০টা সোনার মোহর চাই। আর চাই পলাশপুরের সিংহাসন। কি বলেন? তুমি আমাদেরকে হেল্প করিলে
আমরাও তোমাকে হেল্প করিব। একটা বুদ্ধি বার করতেই হবে। হ্যাঁ, ওই শয়তানটাকে আবার জাগাতে হবে। আজই জাগাবো। দেখি কে আটকায়। মিয়া, আমাকে এই অসময়ে স্মরণ করার কারণ কি? তোমাকে জমিদার রুদ্রনারায়ণ রায়চৌধুরীর রাজকোষের সমস্ত গোপন তথ্য আমাকে অবিলম্বে জানাতে হবে। আর এ কাজে যদি কেউ বাধা দেয় তবে তাকে শেষ করে দিও। ঠিক আছে, আমি আজ এক্ষুনি যাচ্ছি জমিদার মশাই ও তার প্রজাদের শিক্ষা দিতে। আচ্ছা করে শায়েস্তা করব। ইতিমধ্যেই সারা গ্রামে ছড়িয়ে পড়ে সেই দৈত্যের ভয়ঙ্কর কথা। পরদিন সকালেই সমস্ত প্রজারা জমিদার মশাইকে জানাতে যান গত রাতের সেই অশুভ ঘটনার কথা। গত রাতেই আমি এক অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছি। আজ তোমাদের কাছে এ বিষয়ে শুনে আমি নিশ্চিত হলাম। মন্ত্রীমশাই, এই দুর্দিনে প্রজাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, কি করে পলাশপুরকে রক্ষা করা যায়, আপনি একটা সদুপদেশ দিন। নইলে তো সব শেষ করে দেবে ওই শয়তানটা। পেন নাম হয়েই জমিদার মশাই, ভুল বলে থাকলে ক্ষমা করবেন। আমার মনে হয় এই সমস্যার সমাধান একমাত্র করতে পারেন আমাদের পুরোহিত মশাই। তাকে একবার এখানে ডেকে আনার অনুমতি দিন, আর তার সঙ্গেই এই বিষয়টি নিয়ে একবার বিস্তারিত আলোচনা করা হোক। অন্যদিকে শয়তানকে শেষ করার জন্য দক্ষ যজ্ঞ শুরু করেন পুরোহিত মশাই ও জমিদার মশাই। আজ তো মিয়াকে অনেক টাকা পয়সা দিতে পারবো। মিয়া খুশি হয়ে যাবে। তাড়াতাড়ি যাই তবে। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওহে সাধু, আমাকে বন্দী করা তোদের কর্ম নয়। আমি আবার ফিরে আসব। এই পলাশপুরের আমি শেষ দেখে ছাড়ব। জমিদার সহজেই জেনে নেন কে তার বিরুদ্ধে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল। এই দৈত্য কি সত্যিই আবার পলাশপুরে ফিরে আসবে? জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জমিদার মশাই, আমি মিথ্যে বলছি না। এ ব্যাপারে আমি কিছুই জানি না, বিশ্বাস করুন। তোমাকে বিশ্বাস করব? আমাকে পুরোহিত মশাই সব বলেছে। তোমার শয়তানকে বন্দী করেছি, আর তোমাকে ওই রাজ্য থেকে বিতাড়িত করব। তুমি ওই ব্রিটিশ সরকারের সাথে চক্রান্ত করে এ পলাশপুরকে শেষ করে দিতে চেয়েছিলে। এ কথা আমার জানা। আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। ওকে এক্ষুনি বন্দী করো, ওকে নির্বাসন দাও। আমার নিজের দোষেই সব শেষ করে ফেললাম আমি। এখন এই জঙ্গলেই আমার ঠিকানা। কি যে করি। ফিরে আসি আবার এখনের পলাশপুরে। করিম মিয়াকে কিরকম দেখলে মাস্টার? কাল রাতে ওর ওপর যা ঝড় বয়ে গেছে, কাল রাতে ওকে আমাদের সাথে নিয়ে যাওয়াটা ঠিক হয়নি। করিম এখন আগের থেকে ভালো আছে, তবে কাল রাতের কোনো ঘটনাই
ও আর মনে করতে পারছে না। কি বলো? করিমের মধ্যে থাকা দৈত্য রাতের বেলা জেগে উঠল এবং সে পলাশপুর গ্রামকে ধ্বংস করার জন্য এগিয়ে চলল। শুধু গ্রাম নয়, সে পলাশপুরের জমিদার বাড়িকেও তছনছ করে দিতে চেয়েছিল, আর তার সঙ্গে সে শেষ করে দিতে চেয়েছিল রানীমাকেও। এই চিন্তাভাবনা নিয়েই সে পলাশপুরের জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এবং সেখানে পৌঁছে রানীমার সঙ্গে মুখোমুখি লড়াই শুরু করল। শয়তান, তুই কি ভেবেছিস তুই আমাকে শেষ করবি? আজই আমি তোকে বন্দি করব, তোকে শাস্তি দেবে রানীমা। পলাশপুরের যারা ক্ষতি করতে চায় তাদের শাস্তি আমি লিখি। এইভাবেই রানীমা বন্দী করেন সেই শয়তানকে। তারপর অলৌকিক ক্ষমতা দিয়ে সুস্থ করে তোলেন করিমকে। পলাশপুর আবার হেসে ওঠে। আর তোমাদের যদি আমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টুন বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো প্রতি শনিবার নতুন নতুন গল্প পাওয়ার জন্য। কমেন্টে লিখতে ভুলবে না গল্পটা কেমন লাগলো। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও অবশ্যই। এ সপ্তাহের প্রশ্ন: কে ব্রিটিশ সরকারের সাথে চুক্তি করে পলাশপুরের ক্ষতি করতে চেয়েছিল? সঠিক উত্তরদাতাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া হবে এবং দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।